হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবরের মতো আমি ইলিয়াস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে খুব সহজে একটি থাম্বনেল ডিজাইন করবেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোম থেকে কয়েকটি প্রিমিয়াম বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আমাদের বাংলা ফন্ট ডাউনলোড করা কমপ্লিট হলে আমরা পিএনজি ফরম্যাটের কয়েকটি ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের আইকন ডাউনলোড করে নেব। তো এগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চাইলে একটি এআই এর মাধ্যমে ফটো জেনারেট করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করেছেন ওই টপিকের একটি ফটো জেনারেট করে নেবেন। আমি এআই দিয়ে একটি ফটো জেনারেট করে নিয়েছি। এই ফটোর মাধ্যমে একটি ডিজাইন তৈরি করে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন করার জন্য অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন করার পর উপরে 3 ডট বাটন থেকে আমাদের ইমেজের সাইজ সিলেক্ট করতে হবে। তো ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য আমরা চলে গেলাম ইমেজ সাইজে। তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সেই ইউটিউব থাম্বনেইলের সেই কাঙ্ক্ষিত সাইজটি সম্পূর্ণ হবে। এবারে প্লাস অপশন থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত তৈরি করা ইমেজটি আমরা ইনপুট করে নেব। ইমেজটি ইনপুট করার পর আমাদের ফুল ফ্রেমের মধ্যে ইমেজটিকে পজিশন মতো সেট করতে হবে। পজিশন মতো সেট করার জন্য ইমেজটিকে চেপে ধরে ছোটো বড় আপনার সাইজ অনুযায়ী করে নিতে পারবেন। পজিশন মতো সেট করে নিলাম। তো আমার ডিজাইনটি তৈরি করার জন্য এই ইমেজটির আরেকটি ডুপ্লিকেট তৈরি করতে হবে। তো ডুপ্লিকেট তৈরি করে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করি। অ্যাপসটির নাম পিক্সেল কাট। অ্যাপসটি খুবই ভালো কাজ করে, চাইলে আপনারাও অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আবার ইনপুট করে নিলাম ইমেজটিকে এবং আগের ইমেজের পারফেক্ট সাইজ অনুযায়ী এই ইমেজটিও একইভাবে সেট করে নিলাম। আগের ইমেজের উপরে এই ইমেজটি দিয়ে সেট করে নিলাম যাতে করে আগের ইমেজটি দেখা না যায়। টেক্সট অ্যাড করার পর আপনি যে ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেইল ডিজাইন করবেন সেই থাম্বনেইলের সাথে মিল রেখে টেক্সট ব্যবহার করবেন। আমি যেহেতু আজকের ভিডিওর জন্যই থাম্বনেইল ডিজাইন করতেছি সেহেতু আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। তো আমি এখানে ইউটিউব লিখব। ইউটিউব লেখার পর আমার কিছু ফন্ট আছে, ফন্ট থেকে ইচ্ছে মতো ফন্টগুলোকে বাছাই করে নেব। তো ফন্টগুলো বাছাই করা সম্পূর্ণ হলে আমি ওকে বাটনে ক্লিক করব। তো এরপর আমাকে কালার সিলেক্ট করতে হবে। ইচ্ছে মতো আমি কালারগুলো দিয়ে দিব। তো আমাদের টেক্সটের কালার দেওয়া সম্পূর্ণ হলে আমরা ওকে বাটনের মাধ্যমে কালারটা সেভ করে নেব। কালারটা সেভ করার পর আমাদের ইমেজটিকে একটু লম্বা করে নেব। লম্বা করার জন্য রেসপেক্টিভ নামে একটি অপশন আছে। এই রেসপেক্টিভ অপশনের মাধ্যমে আমরা ইমেজটিকে একটু লম্বালম্বিভাবে বড় করে নেব। টেক্সটের 4 কোণের 4টি বিন্দুকে চেপে ধরার মাধ্যমে আমরা টেক্সটটিকে ছোট এবং বড় করতে পারবো। যেহেতু আমরা টেক্সটটিকে লম্বালম্বিভাবে একটু বড় করতে চাই তাই নিচের দুটি বিন্দুকে চেপে ধরে নিচের দিকে বড় করে নিচ্ছি। তো আমার বড় করা সম্পূর্ণ হলে আমি ওকে বাটনে ক্লিক করে আবার ইমেজটিকে সেভ করে নেব। লেখাটিকে একটু মোটা করতে চাই, এর জন্য স্টাইল অপশনটি ব্যবহার করব। এবারে ইউটিউব লেখা টেক্সটটিকে কপি অপশনের মাধ্যমে কপি করব। কপি করে ডান সাইডে বসিয়ে দেব। ডান সাইডে আবার এডিট করে আমি ইউটিউব লেখাটি কেটে দিয়ে থাম্বনেইল লিখে দেব। এবারে দুইটা লেখাকে একটু ছোট করে পারফেক্টলি ইমেজের সাইজে বসিয়ে দিব। লেখা দুটোকে আমরা একটু 3D শেপ দিতে চাই। তো 3D শেপ দেওয়ার জন্য আমরা ইমপ্লেস নামে একটি অপশন ব্যবহার করব। তো এই অপশনটা অন করার পর লেখাটিকে একটু ঝামেলা হয়। তো যার কারণে লেখাটির সাইজ একটু ছোট বড় করে নিলে এই সমস্যাটির সমাধান হয়ে যায়। তো আমরা একটু ছোট বড় করে নিয়ে তারপরে এটা ব্যবহার করব। আমাদের দুইটা লেখাতেই 3D শেপ দেওয়া কমপ্লিট। এবারে উপরের বাম পাশের 3 ডট বাটনের নিচের অপশন থেকে লেখা দুটোকে দ্বিতীয় ইমেজের পিছনে দিয়ে দিব। এভাবে দুইটা লেখাকেই পারফেক্টলি ইমেজের পিছনে দিয়ে দিলাম। এখন আমরা উপরের প্লাস অপশন থেকে নতুন টেক্সট অ্যাড করব। নতুন টেক্সটে আমি বাংলাতে লিখিয়ে দিব মোবাইল দিয়ে। এই লেখাটিকেও পূর্বের মতোই আবার নতুন করে একটি ফন্ট অ্যাড করতে হবে। তো পছন্দ মতো আমি একটি ফন্ট বাছাই করে নিলাম। এই ফন্টটিকেও পূর্বের মতোই রেসপেক্টিভ অপশনের মাধ্যমে লম্বালম্বিভাবে একটু বড় করে নিব। এবারে লেখাটিকে পজিশন মতো বসিয়ে একটি কালার দিয়ে দিব। কালার দেওয়া সম্পূর্ণ হলে ওকে বাটনে ক্লিক করব। পূর্বের লেখার মতো এই লেখাটিতেও 3D শেপ দেওয়ার চেষ্টা করব। তো 3D শেপ দেওয়ার জন্য ইমবেস অপশনটি আবার ব্যবহার করব। এবারেও লেখার সাইজটাকে একটু কমানো বাড়ানোর মাধ্যমে 3D শেপ কমপ্লিট করব। এখন এই লেখাটিকে কপি অপশনের মাধ্যমে কপি করে নিব। কপি করা সম্পূর্ণ হলে লেখাটিকে পরিবর্তন করে ডিজাইন করুন খুব সহজে এই সেন্টেন্সটি লিখে দেব। লেখাটিকে ছোট বড় করার মাধ্যমে পজিশন মতো বসিয়ে দিব। এবারে উপরের প্লাস অপশনের মাধ্যমে গ্যালারি থেকে ডাউনলোড করা ফেসবুকের আইকনটিকে আমরা ইনপুট করে নেব। ইনপুট করা ফেসবুকের আইকনের অপাসিটি একটু কমিয়ে দিয়ে একে একটু ঝাপসা করব। তো এরপর একে কপি করে 4টি কর্নারে পজিশন মতো বসিয়ে দিব। আইকনটিকেও আমরা ইনপুট করে নিব। ইউটিউবের আইকনটিরও অপাসিটি অর্ধেক করে দিয়ে তারপর বিভিন্ন পজিশনে কপি করে নিয়ে বসিয়ে দিব। ইউটিউবের আইকনটি ইনপুট করা শেষ হলে আমরা হোয়াটসঅ্যাপের আইকনটিও একইভাবে ইনপুট করে নেব। হোয়াটসঅ্যাপকেও আমরা কপি করে বিভিন্ন পজিশনে বসিয়ে দিব। সবগুলো আইকনকে ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে ডান পাশের 3 ডট বাটনের নিচের বাটন থেকে সবগুলো আইকনকে সিলেক্ট করব। আইকনকে সিলেক্ট করার মাধ্যমে সবগুলোকে একটি ওয়েবে সেট করব। সেট করা হয়ে গেলে ওয়েবটির ওপর চাপ দিয়ে একদম নিচের লেয়ারে দিয়ে দিব।
যাতে একদম ইমেজের নিচের দিকে এটা চলে যায়। এখন আমাদের মেইন সামনের ইমেজটাকে সিলেক্ট করে ইমেজটির একটু কালার চেঞ্জ করতে পারি এবং একটু ব্রাইট করে দিতে পারি, তাহলে আমাদের থাম্বনেইলটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তো এটা করা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের থাম্বনেইলটি পুরোপুরি ব্যবহার করার যোগ্য হয়ে উঠবে। এভাবে খুব সহজে একটি থাম্বনেইল আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন। আমার এই ডিজাইনটি করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। তো আপনারাও মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এরকম একটি প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করলে আপনারাও এরকম থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।